Hello everyone, good morning. Welcome to your cuties video and welcome to a new video. তো আমি উঠে পড়েছি, ভালোভাবে ঘুমটা কমপ্লিট এখনও হয়নি, যেটা দেখি হলে দুপুরে আর না হলে রাতেই কমপ্লিট করব। তো এখন আমি উঠে পড়েছি, এরপর ফ্রেশ হব, তারপর খাওয়া দাওয়া করে পড়তে বসবো। তো চলো দেখতে থাকো আর সারাদিন আমি কী কী করছি। তো মা মন্দিরে একা আছে, তো যাই একবার দেখে আসি মা কি করছে না করছে, রান্না মায়ের কমপ্লিট হলো কি না। যা গরমে যদি ওখানটায় বসে বসে রান্না করা বেশ কষ্টের। যদি আজ রোদটা দেয়নি, কিন্তু একটা গরম আছে, রোদ না দিলে একটা ঝাপসা গরম হয় না, সেই গরমটা আছে। বাপরে বাপ, প্রচণ্ড গরম কিন্তু বাইরে। তোমাদের ওইদিকে কি রিসেন্ট জল হয়েছে? তোমরা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সেখানে মানুষগুলোর কাছে একটু আমি উত্তর জানতে চাই। ওখানে কি বৃষ্টি হচ্ছে আদেও? যদি বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা একটু এদিকেও পাঠাও, আমাদেরও একটু বৃষ্টির দরকার। প্রতিদিন মেঘ দেখাচ্ছে সকাল থেকে, অথচ বৃষ্টির কোনো নামগন্ধ নেই। এই গরুটাও বলছে আমার একটু বৃষ্টির প্রয়োজন। মা কোথায়? আমি ভাবছি মা নেই। কোথায়? ও, আমি ভাবছি মা নাই। ওই যে মায়ের রান্না হয়ে গেছে, বাবা ফোন করেছিল তার জন্য বলে দেখে আসি। আজ বড় সকাল সকাল মায়ের হয়ে গেছে, মায়ের আজ কাজ হয়ে গেছে। এবার বাবাকে ফোনটা করে দিই। এই জায়গাটা জাস্ট দেখো, এই গরমে এখানটায় বসে রান্না করা কি কতটা কষ্টের। কিন্তু যেহেতু ঠাকুরের রান্না, তাই অসুবিধা খুব একটা হয় না। কিন্তু জায়গাটা প্রচণ্ড গরম, এখানে জায়গাটা অবস্থা খারাপ হয়ে যায় এখানে। কিন্তু যাই হোক, আজকে মা ফ্যানটা আনেনি, সেই দিন বলেছিলাম সেদিন এনেছিল আর আনেনি। তোমরা দেখবে ওই কর্নটাতে দেখো মেঘ উঠেছে, প্রচুর মেঘ উঠেছে। মেঘটা কালো হয়ে গেছে, কিন্তু ক্যামেরাতে আই থিঙ্ক ব্লু বোঝাচ্ছে, কিন্তু এখানটা মেঘটা পুরোটা কালো হয়ে গেছে। কিন্তু তারপরও বৃষ্টি হয়নি, কিছু বলার আছে? প্রচণ্ড পরিমাণে গরম রেখেছে, বৃষ্টি এক বিন্দুও হয়নি। কারেন্টটা জানি না কী করেছে, আছে না নেই। আশা করছি আছে, আমি যখন এসেছিলাম তখন তো কারেন্ট ছিল, কী করেছে জানি না। হ্যাঁ, ওর সাথে আসতে হোক, মোটামুটি রেডি করে দাও তো। চলো এগুলো আমি পৌঁছে দিই বাড়িতে। এখন তো অনেকটাই লেট হয়ে গেছে, আমি জানি না আমি কখন ঘুমিয়েছিলাম। বাইরের ওয়েদারটা বেশ ভালো লাগছে। বাইরের ওয়েদারটা বেশ ভালো আছে। তো চলো উঠি, দেখি মা কি করছে। মায়ের কাছে যাই। মা তো করছে রাতের খাবার, কুমড়োর তরকারি আর রুটি হবে রাতে, তার প্রিপারেশন চলছে। আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারা এখনো ঘুম চোখটা যাচ্ছে না। চলো কেকগুলো প্যাক করে দিই, মা দিয়ে চলে আসবে বললো। আমি সবগুলো প্যাকেটিং করে রেডি করে দিচ্ছি। দেখি মায়ের সাথে আমি যেতেও পারি ঘুরতে একটু। আর এখানে সম্ভবত হরিনাম বা কিছু একটা হচ্ছে, যার সাউন্ডটা এত জোর আসছে এখন পর্যন্ত। জানি না ফোনে কতটুকু শোনা যাচ্ছে, আশা করছি শোনা যাবে। তো যাই হোক, চলো এগুলোকে শর্টফট প্যাকিংগুলো কমপ্লিট করে দিই, তারপর যাই দিয়ে আসি। আমি মা বেরিয়ে পড়েছি, বাজার যাবো। মাই যাচ্ছিলো, আমি বললাম আমিও যাই, কি করবো, একটু মনে হলো আমিও ঘুরে আসি। মার সাথে বেরিয়ে গেছি, চুলটা বেঁধে নিয়েছি, কীরকম টাকলু দেখাচ্ছে। শুধুমাত্র কেকগুলো দেবো আর চলে আসবো, আর কোনো কাজ নেই বাজারে। মায়ের যদি কিছু কেনার থাকে তোমার কিনতে পারে, নাহলে আর কোনো কাজ নেই। তারই দোকান থেকে ঘর। রাজু বললে ঘরে গিয়ে ফোন করে বলে করলেন কে রাজু? মার 2-3 দিন আগে বড় করে অনলাইন করি, এটা পরে একবার চেক করলেই হচ্ছে। তো নাড়াতে কাছে ঢুকবে, তখন একবার চেক করাই দিবে, তাহলে হচ্ছে। একটা সময় ছিল যখন আমি আমার এই নখগুলোর উপর অনেক কিছু এক্সপেরিমেন্ট করেছি, অনেক ডিজাইন করেছি। আগে করতাম, কিছু ভালো হতো, কিছু ভালো হতো না। আমার নেলগুলো আগে এর তো আমার 3 থেকে 4 গুণ বড় ছিল নখগুলো। এখন আমার জাস্ট নর্মাল রাখি, খুব একটা বড় করি না।
বড় করলে খরচা বেশি সেরকম কোনো ব্যাপার নয়, এখন অতটা হ্যান্ডেল করার সময় থাকে না, তাই এখন ছোটোই করে দিয়েছি। আর এমনি তো দেখবে এক একটা নেশা থাকে যেটা ওই প্রথমই থাকে, আস্তে আস্তে ওগুলো শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি আজকে ভাবলাম একটা নেল আর্ট করবো, অনেকদিন ধরে ভাবছিলাম। তো আমার কাছে আছে 3টে কালার, অনেক দিন হলো আমি যেহেতু করিও না, নেল পালিশ পরাও হয় না, তাই অনেকদিন নেল পালিশ কেনাও হয়নি। কিন্তু আমি দেখলাম যতগুলো আমার নেল পালিশ ছিল তার মধ্যেই 3টেই বেঁচে আছে। এই 3টে কালার, একটা রেড, একটা ইয়েলো, আর একটা কি বলবো টাইপ অফ সি গ্রিন বা এই টাইপের কিছু একটা কালারটা হবে, ঠিক বলতে পারছি না, লেখাও নেই, লেখাগুলো উঠে গেছে। তো এই 3টে দিয়ে আমি একটা আর্ট বানাবো, তো চলো সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি, দেখো। তো প্রথমে এই রেড কালারটা করে নেবো সব আঙুলগুলোতে, একদম প্রপারভাবে পুরো রেড কালারটা করব। আগে চলো এটা করি, তারপর দেখাচ্ছি কী কী করছি। অনেক দিন নেল পালিশ পরা উঠে গেছে আমার, জানি না, নেল পালিশ পরার প্র্যাকটিসটাও চলে গেছে, এখন ইচ্ছেও চলে গেছে, বয়স হয়ে যাচ্ছে গাইজ। ব্যাপারটা সেটা না, ব্যাপারটা অনেকদিন হলো, অনেকদিন পরা হয়নি। হ্যাঁ, কিছু প্রোগ্রাম না থাকলে আমার পড়তে খুব একটা ভালো লাগে না। আগে পড়তাম, আগে আলাদা ছিল, আগে ওই টাইম পাস করার জন্য পড়তাম সবসময়, কিন্তু এখন টাইমই থাকে না। দেখতেই তো পাচ্ছ, তোমরাও, তোমাদের সাথে সব কিছু শেয়ার করে তোমরাও দেখতে পাচ্ছ, এখন টাইমই থাকে না। তো আমার আর 4টে আঙুলে পরা কমপ্লিট, এই হলো একটা। তো এগুলো পরা হয়ে গেছে, এরপর এটাকে একটু শুকনো করতে হবে। এর আমার কাছে তো সেরকম কোনো জিনিস নেই, এবার শুকনো করার টেকনিক আমার কাছে একটাই আছে। আমার তাড়াহুড়োতে এরকম হয় না, বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে গেছি, তারপর মনে পড়ছে আমি নেল পালিশ পরিনি। যেমন হয়, কোথায় যাওয়ার আগে ব্যাগ ট্যাগ তো করে নিই, কিন্তু ব্রাশটা নিতে ভুলে যায়, কারণ ব্রাশটা সবার প্রথমে প্রয়োজন হয়। ক্লিপ, ব্যান্ড, ড্রেস সব কিছু নেওয়া হয়ে যায়, কিন্তু ব্রাশটা ভুলে যাওয়া হয়, কিন্তু ব্রাশটা সবার প্রথমে প্রয়োজন হয় তার জন্য। তো যাই হোক, আমার এইটা শুকাতে হবে। এটা কীভাবে শুকাবো, ফ্রিজের মধ্যে হাতটা ভরে দেবো, তারপর শুকিয়ে যাবে। তারপর কি করছি দেখাচ্ছি, চলো। হাতটা কিন্তু খুব ভালো লাগছে রেড নেল পালিশটা পরে। লাল তো আমার শুকিয়ে গেছে, এরপর হলুদ, হলুদের ক্রিয়েটিভিটি হবে এরপর। লালের উপরে হলুদটা কতটা দেখাবে আমি জানি না, যদি লাল রঙটা নিয়ে নেয় তাহলে তো গেল। যাই হোক, চেষ্টা করতে কি আছে। চলো, আমি এখানে নিয়েছি একটা টুথপিকটা দুদিকেই ছিল, তো আমি সেটাকে মাঝে মাঝে ভেঙে নিয়েছি। এবার চলো করা যাক, এটা দিয়ে বানাবো ফুল, আশা করছি ভালো লাগবে। তার অফ হয়ে যাক, তারপর দেখাচ্ছি তোমাদের। এখানে কত ধৈর্য লাগে এগুলো করতে, কিন্তু ওই যে আমার ভালো লাগে, এটা হচ্ছে ব্যাপার। আর আমার যেটা ভালো লাগে সেটা তো আমি করবো। দেখবে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আমার কাছে যেহেতু প্রপার জিনিসগুলো নেই, তাই খুব একটা ভালো হচ্ছে কিনা জানি না, তোমাদের কেমন লাগছে জানিও। তো এইভাবে পুরো প্রতিটা নখেই করে নিই, চলো। এই দেখো, আমার প্রতিটা নখেই করা কমপ্লিট, দেখতে কিন্তু সুন্দর লাগছে। আর একটু বাকি আছে ক্রিয়েটিভিটি করা। তো দেখলে আমার তো কমপ্লিট হয়ে গেছে। এরপর এই মুখটা দিয়ে করা যায় কিনা তার উপর ডিপেন্ড করছে, বাকিটা আমি যেটা ভেবেছি সেটা কমপ্লিট হবে কিনা দেখি, ট্রাই তো করি, ট্রাই তো করাই যায়, আশা করছি হবে না। হচ্ছে গাইস, কিন্তু এটাতে করতে অনেকটা সময় লেগে যাবে, এটা হচ্ছে ব্যাপার, অনেকটা সময় লাগবে। এমন একটা জিনিস আমি শুরু করে ফেলেছি যেটার জন্য আমার অনেকটা টাইম লাগবে। এই দেখো, না আগে কমপ্লিট করি তারপর দেখাবো, চলো। কষ্ট, এই হলো ফাইনাল লুকটা।
জানি না কেমন হলো, কেমন ঘেটে গেল কিনা বা কিছু। তো আমার সামনে থেকে খুবই ভালো লাগছে। তোমরা চাইলে তোমাদের আঙুলে ট্রাই করতে পারো অবশ্যই। আমার তো বেশ ভালোই লাগছে। এই দেখো, বেশ ভালোই লাগছে তাই না? জানি না কেমন লাগছে, অনেকদিন পর ট্রাই করলাম। আমার কাছে বিশেষ কিছু জিনিস নেই, যেগুলো আছে সেগুলো দিয়ে করলাম। তারপর কালারগুলো খুব একটা ভালো নেই, তো তার মধ্যেই চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। অনেকদিন পর ট্রাই করলাম তো। কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। অনেকদিন পর করলাম, আমার কিন্তু বেশ ভালো লাগছে।